আসসালামু আলাইকুম। কেক স্টুডিও বাই শারমিন পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা লাল টুকটুকে কেক করে দেখাবো। আর ফুল কেকটাই হচ্ছে লাল রঙের মধ্যে থাকবে এবং কেকের মধ্যে যা যা ইউজ করা হবে ফুল টুল সব কিছুই আসলে লাল থাকবে। তো এটা হয়তো অনেকেই ভাবতে পারেন যে কেকটা যেহেতু লাল হবে প্রথমে আপনি তাহলে সাদা ক্রিম কেন দিচ্ছেন। আমি আসলে অতিরিক্ত ফুড কালার একটু কমই পছন্দ করি, আর এই কেকটা যেহেতু একদম টুকটুকে লাল হবে এই জন্য আমি প্রথমেই হচ্ছে কেকটাতে একটা সাদা বেস দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে এটার উপরে আমি লাল কালারটা ইউজ করব। কারণ আমি যদি এই কেকটাতে সবটা ক্রিম আমি হচ্ছে লাল দিতাম তাহলে কিন্তু কেকটা খাওয়ার সময় হাতে মুখে অনেক বেশি পরিমাণে লেগে যেত কালার, আর ফুড কালারও অনেক বেশি ইউজ করতে হতো। সেক্ষেত্রে হচ্ছে আমারও যেমন লস হতো, কাস্টমারদেরও কিন্তু তেমন ক্ষতি হতো। কারণ ফুড কালার আমরা যত ভালো ব্র্যান্ডেরই ইউজ করি না কেন এগুলো কেমিক্যাল দিয়েই তৈরি করা হয়। যে যতই বলুক এসে যে আমি তো অমুক ব্র্যান্ডের এত দামি দামি কালার ইউজ করি, কিন্তু ভাই যত দামি কালার ইউজ করেন আপনি বা আমি, এটা কিন্তু কেমিক্যাল দিয়েই তৈরি হচ্ছে। এই জন্য হচ্ছে হালকা কালারের কেকগুলা ভালো। আর যেহেতু এটা ইউনিভার্সিটি থিমের একটা কেক ছিল এই জন্য হচ্ছে যে ওই কালারটাই প্রয়োজন ছিল। কিছু প্রোগ্রাম থাকে, কিছু স্পেশাল ডেজ থাকে যে একটা কেক শুধু খাওয়ার জিনিসটা চিন্তা করলে হয় না, ওই থিমটাও ফুটিয়ে তুলতে হয়। তো ওইটাও এরকমই একটা কেক ছিল যার জন্য হচ্ছে আমাকে টকটকে লাল রংটাই ইউজ করতে হয়েছে। তো এটা আমার একজন পরিচিত ভাবি অর্ডার করে, উনি হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকে। আর উনি এর আগেও আমার কাছ থেকে অনেক কেক নিয়েছে, আপনারা তো দেখেছেনই, অনেক ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের সাথে যেগুলো আমি শ্যুট করতে পেরেছি। আর ভাবি অলওয়েজই হচ্ছে একদম স্পেশাল আর ইউনিক ডিজাইনগুলাই হচ্ছে উনি পছন্দ করে এবং সিলেক্ট করে আমাকে দেয়। তো ওনার পছন্দগুলোও অনেক বেশি সুন্দর হয়। তো বাবির কেকগুলো করতে পেরে আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে, কারণ ডিজাইনগুলো যেহেতু একটু আনকমন হয়, নতুন কিছু করার আমি সুযোগ পাই। এই জন্য আর কি আমি যখনই লাল রঙের কেক করি তখন সেখানে দেখা যায় যে অনেকেই কমেন্ট করে যে আপু হুইপ ক্রিমে আপনি এত সুন্দর লাল রং কিভাবে এনেছেন, আমাদের তো আসতেই চায় না। তো এটার জন্য আমি বলবো আমার পেজে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে এবং আমার ইউটিউব চ্যানেলেও চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা ওই ভিডিওটা দেখলে আশা করি যে কেউ খুবই সহজভাবে আপনারা হচ্ছে হুইপ ক্রিমের মধ্যে এরকম লাল টকটকে লাল রংটা করতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। ওই ভিডিওতে আমি সব ধরনের ট্রিক্স বলে দিয়ে দিয়েছি যেগুলো ফলো করে আমি আমার এই লাল টুকটুকে ক্রিমটা করেছি। তো আপনারা চাইলে ভিডিওটা দেখে আপনারাও করতে পারবেন এরকম লাল রংটা, কোনো অসুবিধা হবে না। আর এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর এই লাল রংটা যখন আপনি প্রথমবার করতে যাবেন একটু তো প্রবলেম ফেস করতেই হবে, কিন্তু আপনি যদি আমার টিপসগুলো ফলো করে যদি কালারটা করতে চান প্রথমবারই আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন, কোনো প্রবলেমই হবে না। তো এই কেকটাতে কিন্তু আমি ফন্ডেন্ট দিয়ে কিছু ফুল করে নিয়েছি, সূর্যমুখী ফুলের যে ফন্ডেন্ট কাটাটা আছে ওইটা দিয়েই হচ্ছে আমি কিছু ফ্লাওয়ার করে এবং পাপড়ি করে পুরা কেকটার মধ্যে বসিয়ে দিয়েছি। আর কিছু বাটারফ্লাইও বসিয়ে দিয়েছি, বাটারফ্লাইয়ের মধ্যে একটু গোল্ডেন কালার দিয়ে দিয়েছি আর দুইটা গোল্ডেন বল দিয়ে দিয়েছিলাম যেন লাল রংটাকে আরও বেশি হাইলাইটস করে এজন্য। তো এই তো ছিল হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আর যে লেখাটা ছিল লেখাটা খুবই সুন্দর ছিল, আর লেখাটা আমি ফন্ডেন্টের মধ্যে লিখে কেকের একদম উপরে বসিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে এই লাল টুকটুকে কেকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। একটু আনকমন ডিজাইনের কেকগুলো করতে পারলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই কেকটাও ছিল ওরকমই। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।